নিউ ইয়র্ক বিশ্বের সবচেয়ে শক্তিশালী শহর, আর সেখানে এখন মুখোমুখি দাঁড়িয়ে দুই ভিন্ন বিশ্বদর্শন। একদিকে যুদ্ধবিরোধী অবস্থানে থাকা মেয়র জোহরান মামদানি, অন্যদিকে যুদ্ধাপরাধের অভিযোগ মাথায় নিয়ে আসতে চাওয়া বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় হাজারো মানুষের মৃত্যুর পর আন্তর্জাতিক অপরাধ আদালত যখন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল, তখন থেকে উত্তেজনার আগুন জ্বলে ওঠে নিউ ইয়র্কের রাজনীতিতে। মেয়র নির্বাচিত হওয়ার পর থেকেই মামদানি বারবার বলে আসছিলেন, যদি তিনি নিউ ইয়র্কে আসেন, আমি নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে পুলিশ পাঠাবো। এ বক্তব্য শুধু রাজনৈতিক ঘোষণা নয়, এটি ছিল এক ধরনের শক্ত বার্তা, বিশ্বের অন্যতম বিতর্কিত নেতাকে দেওয়া এক কঠোর সতর্কতা। কিন্তু সেই সতর্কতাকে যেন উপহাস করেই নেতানিয়াহু নিউ ইয়র্ক টাইমসকে বললেন, হ্যাঁ, আমি নিউ ইয়র্কে আসব। তারও বেশি, মামদানির সঙ্গে দেখা করা হবে কিনা জিজ্ঞেস করলে নেতানিয়াহুর কণ্ঠে তাচ্ছিল্যের সুর। তিনি যদি ভাবনাটা বদলান, যদি বলেন যে ইসরায়েলেরও অস্তিত্বের অধিকার আছে, তাহলে হয়তো আলোচনা হতে পারে। ফ্রেশ রাইস ব্র্যান অয়েল, সুস্থ হার্টে সুন্দর আগামী। অন্যদিকে মামদানি অনেকবারই বলেছেন তিনি ইসরায়েলের অস্তিত্বের বিরোধী নন, বরং যুদ্ধাপরাধের বিরোধী। কিন্তু এখানেই দেখা দেয় আইনি জটিলতা। যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয়, ফলে এই আদালতের পরোয়ানার ভিত্তিতে কোনো মার্কিন শহর কি বিদেশি রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করতে পারে? এখতিয়ার কতদূর? আইন কতটা অনুমতি দেয়? তার উপর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই সোজা সাপটা নেতানিয়াহুর পক্ষে দাঁড়িয়ে গেছেন। ফলে রাজনৈতিক চাপ, ফেডারেল বাধা এবং আন্তর্জাতিক কূটনীতির জটিল বাস্তবতায় মামদানি আদৌ তার ঘোষণা বাস্তবে রূপ দিতে পারবেন কিনা তা নিয়ে গভীর শঙ্কা দেখা দিয়েছে। তবুও উত্তেজনা কিন্তু কমছে না, কারণ প্রতিবছর জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নিতে নিউ ইয়র্কে আসেন নেতানিয়াহু। এবছর তিনি এলে শহরটি কি ইতিহাসের এক নজিরবিহীন দৃশ্যের সাক্ষী হবে, নাকি পুরো ঘটনা শেষ হবে আরেকটি রাজনৈতিক নাটকের মতোই? নিউ ইয়র্ক এখন অপেক্ষায়। নেতানিয়াহু মুখোমুখি আসলে কি ঘটবে আসলে? সাবা খান, নাগরিক প্রতিদিন।